অনুষ্ঠান বাড়ির চাটনি আমরা কিন্তু সকলেই পছন্দ করি। আর সেই চাটনি যদি হয় বাড়িতে, তো চলুন বাড়িতে কীভাবে বানানো হয় দেখে নেওয়া যাক। তো এখানে 1.5 কিলো টমেটো নিয়েছি। এখানে কিন্তু চাটনির পরিমাণ আমি আজ বেশি বানাবো। তো এখানে 1.5 কিলো টমেটো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অপর্ণার কিচেন। আর আপনারা দেখছেন কিন্তু অপর্ণার কিচেন। তো এখানে টমেটোগুলো কিন্তু আমি এখানে টুকরো টুকরো করে কেটে নেবো, তাহলে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হবে। আর অনুষ্ঠান বাড়ি কিন্তু টমেটো পেস্ট করেই চাটনিটা করে, তাহলে কিন্তু মানে এই জন্য কিন্তু বেশি ভালো হয় খেতে। তো যাই হোক, এখানে টমেটো কিন্তু আমি এরকমভাবে মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখুন, সব টমেটো আমি পেস্ট করে নিচ্ছি। তো দেখুন এতটা হয়েছে। এর মধ্যে কিন্তু একটু সামান্য জলও মেশাতে পারে। তো দেখুন আমি এখানে নিয়েছি কিশমিশ, এটা নিয়েছি আমসত্ত্ব, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তো এখানে কাজু ছিল না, এই জন্য আমি কাজু দিইনি। আর কাজুটা বেশ পছন্দ করে না বলে চাটনিতে আমাদের বাড়িতে এই জন্য দিইনি। তো দেখুন এখানে কড়াইয়ে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর পরিমাণে নুন দিয়ে ভালো করে আমি টমেটোটা সেদ্ধ করে নেবো, ফুটিয়ে নেবো। এরকম আমি এখানে এটা ঘন করব। দেখুন ফুটিয়ে এরকম দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো এখানে কিশমিশ আর আমসত্ত্ব আর এখানে দিয়ে দেবো আমি তেঁতুলের পাল্প। তেঁতুলটাকে আমি যেগুলো খোসা খোসা থাকে ওগুলো ফেলে দিয়েছি, শুধু শ্বাসটা নিয়ে জলে গুলে ওটা দিয়েছি। আর এখানে দিয়েছি বাতাসা, দিলে চাটনির কালারটা দারুণ হবে। আর বাদ বাকি আমি চিনি দিয়েছি। তো মিষ্টি এখানে আপনারা বুঝে দেবেন, তো আমি এখানে কিন্তু মিষ্টি বুঝেই দিয়েছি। তো দেখুন চাটনি রেডি হয়ে গেছে। আর এখানে চাটনির সাথে খাওয়ার জন্য পাঁপড় ভেজে নিচ্ছি। গরম গরম পাঁপড় ভাজা আর চাটনি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন, কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলবেন। আজকের মতন এটুকুনি।